শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই যে বিতর্ক আর সংঘর্ষে জড়িয়েছিলেন যশস্বী জয়সওয়াল, তাতে এবার কপালটা পুড়িয়েছেন এই ভারতীয় ওপেনার। আইসিসি থেকে বড় দুঃসংবাদ জয়সওয়ালকে, নামের পাশে ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ার পাশাপাশি একাধিক ম্যাচ নিষেধাজ্ঞায় পড়ছেন এই তরুণ ভারতীয় তারকা। কলম্বোতে অসিতা ফার্নান্দোসের সাথে জয়সওয়ালের তবে কি এমন দুর্ব্যবহার দেখল আইসিসি, জানিয়ে নড়েচড়ে বসতে শুরু করেছে এবার জয়সার নিয়ন্ত্রিত বোর্ড। বিস্তারিত ভিডিওর বাকি অংশে। দর্শক, ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লড়াইয়ে প্রথমে টসে জিতে ব্যাটিং করে টিম ইন্ডিয়া। আর এখানে ম্যাচের 17তম ওভারে বোলিংয়ে আসা অসিতা ফার্নান্দোর প্রথম 3 ডেলিভারিতে 3 বাউন্ডারি হাঁকান তরুণ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। তবে ওভারের শেষ ডেলিভারিটাতে পরাস্ত হন তিনি। অসিতা ফার্নান্দোর ডেলিভারি করা শর্ট বলে ব্যাটের এক কোনায় লেগে ইনসাইডে স্টাম্প ভাঙেন তরুণ এই তারকা। আর এখানেই শুরু হয়ে যায় বিতর্কের যাত্রাটা, যেখানে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর দাবি 45 রানে আউট হয়ে যখন সাজঘরে ফিরছেন জয়সওয়াল, ঠিক তখনই অসিতা ফার্নান্দোর বিতর্কিত অঙ্গভঙ্গির সেলিব্রেশনে থমকে দাঁড়ান তিনি আর মেজাজ হারিয়ে তেরে যান ফার্নান্দোর দিকে। কিন্তু সতীর্থরা তৎক্ষণাৎ পরিস্থিতিটা সামাল না দিলে মাঠে ঘটে যেতে পারত আরও বিগতিক কোনো ঘটনা। তবে বিসিসিআই এর জন্য সেখানে বড় চিন্তার বিষয় হচ্ছে, সেই ঘটনায় শুধু উত্তপ্ত বাকবিতর্কে জড়িয়ে পড়েননি ভারতীয় ওই ওপেনার, বরং লঙ্কান সেই পেজারের সাথে শারীরিক সংঘাতে জড়িয়ে পড়তেও দেখা যায় যশস্বী জয়সওয়ালকে। আর এই ঘটনার পরেই এবার কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তরুণ এই ভারতীয় তারকা, যেখানে আইসিসির নিয়ম বলছে, যদি কোনো খেলোয়াড় অন্য কোনো খেলোয়াড়ের সাথে উত্তপ্ত বাকবিতর্কের পর শারীরিক সংঘাতে জড়ায়, তবে তা লেভেল 4 অপরাধের আওতায় পড়ে, যেটাতে আইসিসি সবচেয়ে কঠোর আর মারাত্মক শাস্তিকে সমর্থন করে থাকে। যেখান থেকে ধারণা করা হচ্ছে, যশস্বী জয়সওয়াল লঙ্কান পেজার অসিতা ফার্নান্দোসের সাথে যে দুর্ব্যবহারটা করেছে, তাতে নামের পাশে 4 থেকে 8টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ার পাশাপাশি লেভেল 4 অপরাধ প্রমাণিত হলে 4টি টেস্ট কিংবা 8টি ওয়ানডে ম্যাচ থেকে নিষিদ্ধ হতে পারেন যশস্বী জয়সওয়াল। এমনকি আজীবন নিষেধাজ্ঞার বিধানও আছে আইসিসির দরবারে। তাই সব মিলিয়ে এখন আইসিসির প্রতিক্রিয়াটা দেখার অপেক্ষা।